বাচ্চাদের খুবই পছন্দের এবং বাংলাদেশের একটি জনপ্রিয় ড্রিঙ্কস বা জুস ম্যাঙ্গো ফ্রুটিকা তৈরি করব মাত্র 2টি উপকরণে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। 100% পিওর এবং অথেন্টিক ফ্রুটিকা যে ঘরেই তৈরি করা যায় এটা কি আপনারা জানেন? আচ্ছা, আমার এই রেসিপিটি দেখার পর আপনাদের আর বাইরে থেকে ফ্রুটিকা কিনতে হবে না। বাচ্চাদের বায়নারা আপনারা ঘরেই পূরণ করতে পারবেন, তাও আবার তৈরি করে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন বছর জুড়ে। আশা করছি রেসিপিটি ভালো লাগবে আপনাদের কাছে। চলুন তাহলে রেসিপিটি দেখে আসি। বিসমিল্লাহ। ম্যাঙ্গো ফ্রুটিকা বা ফ্রুটো বানানোর জন্য এখানে আমি বড় সাইজের একটি পাকা আম নিয়েছি, সাথে নিয়েছি আরও 2টি কাঁচা আম। ফ্রুটিকা বা ফ্রুটো বানানোর জন্য কাঁচা পাকা 2টি আমই কিন্তু লাগবে। ফার্স্টে আমি আমগুলোকে কেটে নিচ্ছি। পাকা আমটা আমি ছোট ছোট কিউব আকারে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নেবেন। আর এই ফ্রুটিকাটা বানানোর জন্য একটু মিষ্টি আম এবং ফ্রেশ আমটা নেওয়ার চেষ্টা করবেন। যে আমের কোনো স্মেল নাই এমন জাতীয় আমটা নেবেন, তাহলে ফ্রুটিকার টেস্টটাও ভালো আসবে এবং স্মেলটাও ভালো আসবে। সম্পূর্ণ পাকা আমটি আমি ছোট ছোট কিউব আকারে কেটে নিয়েছি। একইভাবে দেখুন কাঁচা আম দুটোও কিন্তু কিউব করে কেটে নিয়েছি। এবারে চলে যাচ্ছি চুলাতে। চুলায় একটি প্যানের মধ্যে কেটে নেওয়া কাঁচা পাকা আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 কাপ নর্মাল ঠান্ডা পানি। এখানে আমের পরিমাপটা বুঝে পানি দিতে হবে, আপনারা আমের পরিমাণ বাড়িয়ে নিলে এখানে পানির পরিমাপটাও বাড়িয়ে দিবেন। পানিটা এমনভাবে দিতে হবে যেন আমের এই মিশ্রণটা লিকুইড ফর্মে থাকে, পানিটা একেবারে টেনে না যায়। এইবারে একটি ঢাকনা দিয়ে ঢেকে আমগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত জাল করে নিচ্ছি। পাকা আম তো আগে থেকেই নরম রয়েছে, আর কাঁচা আমটা যতক্ষণ পর্যন্ত না সেদ্ধ হচ্ছে ততক্ষণ জাল করে নিতে হবে। চুলার হিটটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে দিব যেন পানিটা খুব বেশি টেনে না যায়। প্রায় 8 থেকে 10 মিনিট জাল করার পরে এখন ঠিক এই অবস্থা। দেখতে পারছেন কাঁচা আমগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গলে যেতে শুরু করেছে। এ পর্যায়ে আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে এগুলোকে একটু ঘেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কাঁচা আমেও চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব ভালোভাবে গলে যাচ্ছে। এইবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা অরেঞ্জ ফুড কালার। ফ্রুটিকা বা ফ্রুটোর যে অথেন্টিক একটা কালার রয়েছে সেটা আনার জন্য এখানে আমি ফুড কালারটা ব্যবহার করেছি। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন আবার চাইলে স্কিপ করতে পারেন। এখানে যেহেতু পাকা আম ব্যবহার করা হয়েছে হালকা একটু কালার তো আসবে, তবে আমি যেহেতু ভিডিও করছি অথেন্টিক কালারটা আনার জন্য এখানে ফুড কালারটা ব্যবহার করেছি। এই মিশ্রণটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে রেখে দিয়েছি। ততক্ষণে আমি একটি মিশ্রণ তৈরি করে নিচ্ছি। চুলা একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি। 1 কাপ চিনির সাথে দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পানি। চিনি এবং পানির রেশিওটা ঠিক এমনই হবে, সমপরিমাণে। আপনারা যদি আমের পরিমাণ বাড়িয়ে নেন তাহলে এখানে চিনি এবং পানির পরিমাণটাও কিন্তু বাড়িয়ে নিতে হবে। এবারে নেড়ে চেড়ে জাল করে নিয়েছি চিনিটা মেল্ট হয়ে শিরাটা ফুটে ওঠা পর্যন্ত। শিরাটা যখন সম্পূর্ণ তৈরি হয়ে যাবে তখন এটা জাল করে আর ঘন করার কোনো প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গে আমি চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে আগে থেকে জাল করে রাখা আমের মিশ্রণগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, এগুলো আমি একটি স্ট্রেনারে ছেঁকে নিচ্ছি। আমের মধ্যে যে এক্সট্রা আঁশটা রয়েছে ওইটা আলাদা করে ফেলতে হবে, এজন্য ছেঁকে একদম ফ্রেশ আমের পাল্পটা বের করে নিচ্ছি। এই যে দেখুন অতিরিক্ত যে আঁশগুলো বের হয়েছে এগুলো আমি ফেলে দিব। এগুলো থাকলে কিন্তু আমের পিউরিটা সফট হতো না। আপনারা চাইলে মিশ্রণটা ব্লেন্ডারে ব্লেন্ড করেও ছেঁকে নিতে পারেন, ওইটা আরও বেশি সুবিধা হবে। দেখতেই পারছেন এখানে একদম ফ্রেশ আমের পাল্পটা পেয়ে গেছে। এটা কিন্তু এখনো বেশ ঘন আছে, একদম পারফেক্ট ফ্রুটিকা বা ফ্রুটোর কনসিস্টেন্সিটা আসেনি। এবার আগে থেকে জাল করে রাখা সুগার সিরাপটা আমি সম্পূর্ণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে। তাহলে তৈরি হয়ে গেল ম্যাঙ্গো ফ্রুটিকা বা ফ্রুটো। একদম 100% পিওর ফ্রুটিকা বা ফ্রুটো ঘরে তৈরি করে নিলাম, কত সামান্য উপকরণে দেখতেই পেলেন। এই ফ্রুটিকা বা ফ্রুটো জুসটা একটি বোতলে ভরে ডিপ ফ্রিজে সারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখা যাবে। সারা বছর আপনারা পাকা আমের জুস খেয়ে উপভোগ করতে পারবেন। বাইরে থেকে ভেজালযুক্ত ফ্রুটিকা বা ফ্রুটো আর কিনতে হবে না, ঘরে যদি এত সহজে তৈরি করা যায় তাহলে তার কোনো কথাই নেই। আর বাচ্চারা যে পরিমাণে এই ফ্রুটিকা বা ফ্রুটো জুসটা পছন্দ করে তাদের তো যে কোনো টাইমে বানিয়ে দেওয়া যাবে, কারণ এটা বানাতে কোনো হ্যাসেল নেই, খুবই সহজেই তৈরি করা যায়।
আর যে পরিমাণে গরম পড়েছে, এই গরমে শুধু শুধু পাকা আমটা না খেয়ে এইভাবে পাকা আমের জুস তৈরি করে খেলে খুবই প্রশান্তি পাওয়া যাবে। কারণ এই জুসটা একদম তাজা পাকা আমের টেস্ট দিবে। খাওয়ার সঙ্গে সঙ্গে মন প্রাণ কলিজা জাস্ট ঠান্ডা হয়ে যাবে। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিতে একটি লাইক অথবা ফলো দিয়ে দিবেন। সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।